আজকে সকাল সকাল আমার বাইরের ভিউ দেখেন। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এই যে রাস্তাঘাট গাছপালা সব ভিজা ভিজা, আকাশে এখনও মেঘাচ্ছন্ন। আর এখানে ফাইলিংয়ের কাজ হবে। এই যে মিস্ত্রিটা থাকার জন্য একটা টিনের ঘর করছে, একটা টয়লেটও করছে, ছোট্ট একটা টয়লেটও করছে। তো এখনও কাজ আরম্ভ হয়নি, সামনে কাজ আরম্ভ হবে। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখেন আজকে সকালবেলার, এখন সকাল 7টা, আর আকাশের অবস্থা একদম মেঘাচ্ছন্ন। রাতে অনেক বৃষ্টি হয়েছে, গাছপালা একদম সবুজ, হ্যাঁ আর কি। তো আমি চলে আসলাম সকাল সকাল। আজকে আমার নর্মাল ফ্রিজটা একটু ডিপ ক্লিন করবো। সব কিছু সবগুলো নামিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন টেবিলের উপর রাখছি। আর এখন ভিতরে ভালো করে একটা নেটের মধ্যে সাবান আর পাউডার লাগিয়ে এখন ভালো করে ঘষিয়ে নিচ্ছি আর কি। তো ফ্রিজটা এত বেশি ময়লা হওয়ার কারণ, আমার ফ্রিজটা আমি অফ করে রাখছি, আর দিতে মনে নাই। তো ডিপ ফ্রিজের সব মাংসর ফানি ছেড়ে একদম নর্মালে এসে পড়ছে। তো ফ্রিজের অবস্থা একদম খারাপ। সেই জন্য আমি ভাবছিলাম যে না, আজকে পরিষ্কার করেই ফেলি। ভালো করে পরিষ্কার করতে হবে, না পরিষ্কার করলে ফ্রিজ থেকে খারাপ গন্ধ বাইর হবে এই আর কি। আর ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 20 বছর হলো আমার ফ্রিজটা এখনও ভালো সার্ভিস দিচ্ছে। এটা তোশিবা কোম্পানির ফ্রিজটা আর কি, এই আর কি পুরান মডেল আর কি, তারপরও এখনও চলে, সেই রকম ডিস্টার্ব দেয়নি এখনও। নন ফোস্ট আর কি, মাছ মাংসেরও টেস্ট থাকে ভালোই। তো নর্মাল থেকে একদম মাংসগুলোর পানি জড়িয়ে একদম নিচে পড়ে গেছে গড়িয়ে। তো নর্মালও পড়ছে, ডিপের পানিগুলো, রক্ত মাংসর পানিগুলো একদম নিচে পড়ে গেছে। তো আমি এখন ভাবছি যে না, এটা পরিষ্কার করতে হবে। তো সাহস করে ধরে নিলাম, পুরোটাই পরিষ্কার করছি। প্রায় 2 ঘন্টা লাগছে আমার, এই যে 7টা থেকে 10টা পর্যন্ত আমি এইগুলাই করছি। এই যে শেষ মুহূর্তে সব গুছিয়ে গেছি, পরিষ্কার করে আল্লাহ আল্লাহ করে ডুবিয়ে রাখছি। তো একটা বড় কাজ আমার শেষ হলো। আর এই যে দেখেন ডিপটাও সুন্দর করে পরিষ্কার করে আবার সব মাংসগুলো রেখে ফ্রিজ অন করে দিছি আর কি। তো যাক, 7টা থেকে আরম্ভ করছি, 10টা পর্যন্ত এই কাজগুলো করছি। সকাল সকাল আজকে কাজগুলো হয়ে গেল। ওই সকালে দৌড়লে যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এখনও নাস্তা পানি খাওয়া হয়নি। তো ভাবলাম যে না, নাস্তা পানি কিছু খেতে হবে। আম্মাও আমার বাসায় আছে, আম্মা তো এখনও কিছু খায়নি, শুয়ে আছে নামাজ পড়ে। তো টেবিলটা অনেক ময়লা হয়ে গেছে, এখানে এনে আমি ফ্রিজের তাকগুলো আনে ধুয়ে রাখছি। পানি পড়ছে, এখন ভালো করে আগে মুছে নিচ্ছি। চেয়ারগুলো ভালো করে মুছে নিলাম। ডাইনিং রুমটা পুরাই পরিষ্কার করছি, একদম নিচেও পানি একটু একটু ছিটা ফুটছে, এগুলো ভালো করে মুছে নিচ্ছি। ডাইনিং রুম একদম ডিপ ক্লিন করে ফেলছি আর কি, একদম পরিষ্কার করে। চেয়ারের মধ্যে হাতটা দিছি, এখন এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি আর কি। তো আর কি সকাল সকাল একটা বড় কাজ হয়ে গেছে একদম। ডিপ ফ্রিজটা আমার এই ফ্রিজটা আমি পরিষ্কার করবো কালকে, এটা দেখছি। তো কালকে আমি অন করে দিছি এমনি, আর কাম্মারে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আর কালকে আর ধরিনি। তো আজকে সকালে রাত্রিবেলায় আমার মাথার মধ্যে ঘুরতেছি কখন ফ্রিজটা পরিষ্কার করবো। তো শেষ মতো সকালে উঠেই আমি এই কাজে আগে হাত দিলাম আর কি। তো এই যে এখন কি ভালো লাগতেছে, ডাইনিং রুমটা ফ্রিজ পরিষ্কার করে ফেলছি। মনে জানি শরীর থেকে একটা পাতলা একটা ইমেজ আসছে আর কি। তো ডাইনিং রুম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চলে যাব কিচেনে গিয়ে কিছু নাস্তা পানি তৈরি করবো আর কি। আর দেখেন নিচেও অনেক পানি পড়ছে, আমি দিয়ে মুছে নিচ্ছি, তারপরে পানি রয়ে গেছে। আম্মা আবার পড়ে যাবে, সেই জন্য আমি আবার একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কেউ যাতে না পড়ে পিছলা খেয়ে। আর ফ্যান ছেড়ে দিচ্ছি আর কি, ফ্যান দিয়ে শুকিয়ে যাবে। আজকে একটু শুকাতে দেরি হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি, তো আবহাওয়া একটু ঠান্ডা, যার কারণে শুকাতে দেরি হচ্ছে। তো তাড়াতাড়ি চলে আসলাম, খিদে লেগে গেছে, কাজ করছি, চলে আসলাম। এই যে একটু ভাজি করলাম, আলু দিয়ে সবজি দিয়ে ভাজি করছি। আর আগের রুটি ছিল আমার ফ্রিজিং করা রুটি আর কি। তো সেগুলা সেকে খেয়ে নিছি আর কি। শুধু ভাজিটাই করছি, ভাজিও আগের দিন কেটে রাখছি, কেটে রেখে দিছি ফ্রিজে। সকালে শুধু ভাজিটা করছি।
তো আর কি আরেকটা রান্না হয়ে গেল, দুপুরেও খেতে পারবো যেটা সমস্যা, মানে এই জন্য একটু বেশি করে করছি। তো আমার মেয়েকে দিয়ে দিলাম, এই যে দুটা রুটি আর একটু ভাজি, সে খাচ্ছে। আমরা আগেই খেয়ে নিচ্ছি অফ ক্যামেরায়, এই আর কি। তো পরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করলাম, সব কিছু রেখে দিলাম ফ্রিজে, আর কিছু রুটি রয়ে গেছে এগুলো ফ্রিজে রেখে দিলাম। আর দুপুরের জন্য একটু মশলা ফাতি সব কিছু করে মুরগ নামাইছিলাম, একটা দেশি মুরগি, এটা রান্না করব, আর একটু ডাল রান্না করবো, ভাজি তো করছি একটু বেশি করি, সবজি ভাজি আছে, তো হয়ে যাবে। তো দুপুর সব কিছু আয়োজন করলাম, এটা আর ভিডিও করিনি, রান্নায় চলে আসলাম। এই যে মশলাও রেডি করলাম, আম্মা কেটে কুটে দিছে মুরগি আমার কাজ দেখে। তো এই যে এখানে মুরগি ধুয়ে রাখছি, আর এই যে আমি কতগুলো জিরা ব্লেন্ডার করছি, আর আদা রসুনও ব্লেন্ডার করছি। তো এই যে এখন সব গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ফোড়ন হোক, ফোড়ন হলে আমি মশলা দিয়ে দিবি একে একে। তো সকাল সকাল আসলে কাজ করলে অনেক কাজে হয়ে যায়, আর একটার পর একটা মানে কাজ থাকে। আমাদের রান্নাবান্নার কাজ তো প্রতিদিনের কাজ তো থাকে, প্রতিদিনের কাজ, এর সাথে আবার এটা পরিষ্কার করা ওইটা পরিষ্কার করা থাকে। তো আমি একটা করিয়ে করি, সব কাজ একসাথে করতে পারি না, কারণ একা হাতে করি, তো একা হাতে করলে আসলে সব কাজ করা যায় না। হয়তো আজকে ফ্রিজ পরিষ্কার করছি, আবার ভাবছিলাম যে শোকেসের জিনিসগুলো সব নামিয়ে ধুয়ে মুছে সুন্দর করে আবার সাজিয়ে রাখবো শোকেসের, এগুলো মানে অনেক দিন হয়ে গেছে, আমার মনে হয় একটু ধুলা পড়ে গেছে। তো সেই জন্য একটু করে করতেছি আর কি, একটা দুটা করে পরিষ্কার করি, ডিপ ক্লিন করি। আর সাথে তো দৈনন্দিন কাজগুলো আছে, রান্নাবান্নার কাজ এগুলো তার কম না, ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাড়া মোছা, এসব কাজ তো আর কম না। তো রান্না করতেছি মুরগি, আম্মা বলতেছে একটু জাল কম দেওয়ার জন্য, জাল একটু কম দিবি। আমি তো এমনি জাল তো বেশি খাই না, তোর আম্মা এখন জাল খেতে পারে না, বয়স হয়ে গেছে না, এখন জাল বেশি একটা খেতে পারে না, সেই জন্য আমি জাল একটু কমিয়ে দিছি। মানে এই যে এখন দিয়ে দিলাম হলুদ, আগে দিয়ে আদা রসুন জিরা এগুলো দিলাম, আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আজকে পেঁয়াজ আর মানে আস্ত পেঁয়াজ দিই, আমি কুচু পেঁয়াজ দিই মাঝে মধ্যে, বাদামি করে, আজকে আর দিনে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কি। এই যে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে, মশলা কষিয়ে মশলার মধ্যে এখন ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর কি। তো আজকে রান্নাবান্না হয়ে যাবে, বেশি দেরি হবে না। আম্মা মুরগি কাটে দিছে আমাকে, আবার পেঁয়াজ কেটে দিচ্ছে, দেখছে যে আমি একটু জামিলের মধ্যে আমার একা হাতে সব কিছু করি, তারপরে আমার একটু দিয়ে আমি কাটে দিই, সমস্যা নাই, আমি কাটি। তা আম্মা বসে একটু কেটে দিচ্ছে আর কি, জির কষ্ট দেখি, এই আর কি। তো আমি ভয়েস দিতে আসলে দুইটা মানে মিস করি, দুইটা জিনিস কি জানেন, আমি কথা বলতেছি না, বড় বড় নিঃশ্বাস ফালাই, মানে এটা আমার খুব একটা বদ অভ্যাস আর কি। তো আমি নিজে বলি আর কি, আমি এত জোরে জোরে নিঃশ্বাস ফালাই কথা বলি, আর মানে বারবার নাকও টানি আর কি, একটু কি জানি, নাক টানা থেকে নিঃশ্বাস ফালানোটা বেশি আসে আর কি, আমার মনে হয় জানি। তো আমার মেয়ে বলে আর কি, আম্মু তুমি এভাবে বড় বড় নিঃশ্বাস ফালাও কেন বয়স দিতে আসলে? তো আমি বলি এটা তো আমি ইচ্ছে করি না, এটা আসলে হয়ে যায়, এই আর কি। তো সবার কাছে সরি, এটা আসলে যার কথা বলার একটা অভ্যাস আর কি, কেউ কিছু মনে নেবেন না। তো আবার একটা পুরানো কথা সবাইকে মনে করে দিই, যারা আমার ভিডিওটা দেখছেন মানে এখনও লাইক করেন নাই, প্লিজ এটা লাইক করে দিন। তো আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো রান্নাবান্না প্রায় শেষই হয়ে গেছে, রান্নাবান্না কথা বলতে রান্না প্রসঙ্গে আর কথা বলতে পারিনি ভিডিও সম্বন্ধে। তো আমি সব কাজ শেষ করে ফেলছি, এই যে এখানে মুরগি রান্না করে ফেলছি, এই যে মুরগিটা ভেবে রান্না করছি, আর ভাতও বসিয়ে দিছি, কিচেন চুলা চাকি সব মুছা শেষ। এই যে এখানে একটু ডালও রান্না করছি, তো পাতলা ডাল আর কি, মুরগির সাথে একটু ডাল না হলে খাওয়া যাবে না আর কি। আর তো সবজিটা সকাল বাজি করছি একটু বেশি করে, রুটি দিয়েও খাইছি, ভাত দিয়েও খাওয়া যাবে, এই আর কি। রান্নাবান্না শেষ, কাজ বাজও শেষ, এবার একটু অবসর, গোসল করব, নামাজ পড়ব। তো ভিডিওটাও আজকে এখানে শেষ করব, আর বেশি বড় করব না। তো ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।